প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলে সুস্থ আছো, ভালো আছো? আজ আমি তোমাদের 1 তারিখ থেকে যে উচ্চ মাধ্যমিক বার্ষিক পরীক্ষা 2020 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বিষয়ে তোমাদের সাথে কিছু তথ্য আমি শেয়ার করতে যাচ্ছি। কিভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। অলরেডি তোমরা অনেকে অ্যাকাউন্ট সম্পূর্ণ করেছো, কিভাবে তোমাদের অ্যাকাউন্টটাকে খুলতে হয় বা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট করছো। তাহলে যেহেতু অ্যাকাউন্ট খোলা শেষ হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের করণীয় হলো যে কিভাবে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হলো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করা। মোহাম্মদনেসা কলেজের ওয়েবসাইট অ্যাড্রেস সকলেই জানো যে mugmc.edu.bd। আমাদের mugmc.edu.bd তে প্রবেশ করার পর আমরা কি করব? আমাদের কিভাবে আমরা অ্যাকাউন্টটাকে খুলতে পারবো, আমাদের অ্যাকাউন্টে যাইতে হবে। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা হলো যে আমাদের মোহাম্মদনেসা কলেজের ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখানে যে দেখতেছো অনলাইন এক্সামিনেশন, তাহলে আমাদের কি কাজটা? আমাদের কাজটা হলো অনলাইন এক্সামিনেশনে ক্লিক করা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ আমাদের স্টুডেন্টরা কি করে আমাদের নোটিশগুলো দেখা যায় একটু ভালো করে পড়ে না, অথবা নোটিশগুলো একটু ভালো করে খেয়াল করা হয় না, এবং বা আমার ভিডিওগুলো ভালো করে খেয়াল করা হয় না, যে কারণে দেখা যায় তুমি একটুতে জটিলতা সৃষ্টি হয়, তোমরা আমাদের সাথে শেয়ার করো। হাতে কোনো 2-4 জন স্টুডেন্টের কিছু তথ্য বলছিল, আর বাকি সবার কিন্তু তথ্যগুলো ঠিক ছিল, যেগুলো সহজে সমাধান করা যেত। তোমরা নোটিশগুলো না করার ফলে তোমরা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ পরীক্ষার সময় যদি এট এ টাইম তোমরা সবাই যদি আমার সাথে বা আমাদের স্যারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, কোনোভাবেই সেটা সম্ভব না যে তোমাদের ওই সময় সলভ করা। তাহলে যে এই কারণে তোমাদের কথা চিন্তা করে আমরা একটা ডেমো টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা আজকে যে ডেমো টেস্টটা বা আগামীকাল বিকাল 5টার মধ্যে যে ডেমো টেস্টটা অংশগ্রহণ করছো বা অংশগ্রহণ করে দেখতে পারো যে আসলে আমাদের পরীক্ষাগুলো কেমন হবে। জাস্ট প্রশ্ন কেমন হবে সেটা তোমরা জানো, বা তোমাদের যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের স্যারদের সাথে তোমরা শেয়ার করছো, কিন্তু পরীক্ষা কিভাবে দেবো সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে আমরা কোথায় যাচ্ছি? এখানে দেখো, আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে এটা হলো, আমি ল্যাপটপে বা কম্পিউটার হলে এরকম দেখা যাবে, আর মোবাইলে হলে নিচের দিকে বা ট্যাবে হলে নিচের দিকে অনলাইন এক্সাম নামে অপশন আসছে, অনলাইন এক্সামিনেশন অপশন আসতেছে। সেখানে কি করব? আমরা এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা অনলাইন এক্সামিনেশনে ক্লিক করলাম, আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, ওয়েবসাইটে তোমাদের কি কি করতে হচ্ছে? তোমরা ওয়েবসাইট থেকে যে কাজটা সম্পূর্ণ করছো, তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের কাজটা সম্পূর্ণ করা হয়েছে। যাদের এখানে কোনো নতুন অ্যাকাউন্ট নেই, অনেকে কি করছো? ইমেল অ্যাকাউন্ট খুলছো, ইমেলটাকে মনে করতেছি ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিলে তোমার এটা খুলবে না। এটা এবং ওটা দুইটা ভিন্ন জিনিস। ইমেল হলে অন্য একটা ওয়েবসাইটে, আর আমাদের ওয়েবসাইটের জন্য যে কলেজে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অবশ্যই তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেটার পাসওয়ার্ড থাকবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে তোমাদের কি করা হয়েছে? অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার দিছো, সেই নাম্বারটা দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলতে হয়েছে। 1-2 জনের প্রবলেম হয়েছে, সেটা আমি সলভ করে দিচ্ছি, বা আমাদের সাথে যোগাযোগ করছো, আমরা সেটা সলভ করার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং সেটা সলভ হয়ে গেছে। যারা এখনো অ্যাকাউন্ট খোলা হয় নাই, তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে, নাহলে তুমি কোনোভাবেই পরীক্ষা দিতে পারবা না। এটা খোলার জন্য জাস্ট 2 মিনিট সময় লাগে, তোমরা জানো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। খোলা শেষ হলে বা খোলা হয়ে গেছে তোমাদের, তোমরা কি করবা? একটা ডেমো টেস্ট পরীক্ষা দিয়ে যাচাই করে দেখবা, যাতে রবিবারে যে 1 তারিখ তোমাদের পরীক্ষাতে যেন কোনো সমস্যা না হয় বা পরীক্ষাটা সহজেই দিতে পারো। তাহলে তোমরা প্রথমে তোমাদের কি দিচ্ছ? একটা ইউজার অ্যাকাউন্ট দিচ্ছ এবং পাসওয়ার্ড দিচ্ছ। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন এ ক্লিক করলাম। তাহলে আমরা প্রথমে 2টা কাজ করছি, একটা হলো আমি আবার রিপিট করছি, দেখো এখান থেকে লগ আউট করলাম, তাহলে আমি আবার রিপিট করছি, একটু খেয়াল করো সবাই, এটার জন্য বারবার বিরক্ত করছো তোমরা। তোমাদের যে ফোন নাম্বারটা বা যে নাম্বারে ভেরিফাই করে তুমি অ্যাকাউন্ট খুলছো, সেই ভেরিফাই নাম্বারটা এখানে দিতে হবে। ভেরিফাই নাম্বার যে কোনোটা হতে পারে, যেমন এটা আমি একজনের ব্যক্তি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে খুলে আমি পরীক্ষা করে দেখাচ্ছি। তাহলে তারপর তুমি এখানে পাসওয়ার্ড দিচ্ছ। ঠিক আছে, 2টা জিনিস, একটা হলো অ্যাকাউন্ট ভেরিফাই, অ্যাকাউন্টের জন্য যে নাম্বার ব্যবহার করে তুমি ক্রিয়েট অ্যাকাউন্ট খুলছো সেটা দিচ্ছ, এবং তোমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিচ্ছ। যদি কাঙ্ক্ষিত পাসওয়ার্ড ভুল করো তাহলে কিন্তু তোমার কাজ হবে না। তারপর আমরা লগইন করছো।
আচ্ছা, লগ ইন করলে তোমাদের যে করণীয় অপশনটা, করণীয় হলো এখানে ড্যাশবোর্ড আছে, তারপরে প্রোফাইল আছে। প্রোফাইলে তোমাদের এখন হাত দেওয়ার দরকার নাই, প্রোফাইলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, কারণ তোমাদের রোল নাম্বার ফোন নাম্বার দিচ্ছ, সে অনুযায়ী কাজ হয়েছে। আমাদের শুধুমাত্র কাজ সময় মতো এক্সাম দেওয়া। যেমন এখন যদি আমি ক্লিক করি, তোমার কি আসবে, তোমার সামনে এক্সামের কোশ্চেন চলে আসবে। দেখো আমি কোথায় ক্লিক করছি, তোমার এখানে খেয়াল করো, আমি এই অপশনে ক্লিক করছি, এখানে এক্সামে ক্লিক করছি। এক্সামে ক্লিক করলে তোমার এখানে প্রশ্ন চলে আসছে। যদি এক্সামের সময় যদি না দেওয়া থাকতো, মানে এক্সাম স্টার্ট হয় নাই, যেমন 1 তারিখের কোশ্চেন তোমার সামনে কিন্তু আসেনি, ঠিক আছে, এক্সাম, তাহলে তোমার কাছে আসতো না। তাহলে আমি এক্সামে ক্লিক করলে যদি প্রশ্নটা সময় মতো হয়, তাহলে তোমার সামনে প্রশ্নটা অন হবে, আর না হলে তোমাকে এরো একটা মেসেজ দেখাবে যে এখনো সময় হয় নাই, বা এক্সামের জন্য একটা তোমাকে এরো মেসেজ দেখাবে। তাহলে এক্সাম যদি হয়, তাহলে এখানে দেখো তোমার টাইমটা আছে। যেমন তোমাদের সামনে যে টেস্ট, ডেমো টেস্ট 2 সেটা দেখাচ্ছি, সেখানে তোমার কি কয় সেকেন্ড, 15 সেকেন্ড, 15 মিনিট সেটা কাউন্ট আছে, তোমাকে 14 মিনিট 10 সেকেন্ড যাচ্ছে, যেহেতু আমি কথা বলতেছি সময়টা যাচ্ছে। এবং এখানে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে, আমি একবার ভালো করে দেখলে তোমরা পারবা। এখানে তোমাদের কোশ্চেন নং 1, এখানে দেখো বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থার সদর দপ্তর কোথায়, এটা হলো প্রশ্ন। আর এটা হলো ক, এটা হলো বি, মানে ক খ না দিয়ে এ বি সি দেওয়া আছে। এখন তোমার কাছে কোন উত্তরটা মনে হলো, তোমার কাছে যদি মনে হয় যে না আমাকে এক উত্তর, তাহলে একে ক্লিক করবে। তোমার কাছে না মনে হলো যে 1 দিছি, না এটা তো 2 হবে স্যার, তাহলে 2 দিতে পারো। না তোমার কাছে মনে হলো 3 উত্তর, আচ্ছা দিলাম 3। তাহলে এইভাবে দেখো আমরা এক্সামে ক্লিক করলাম, সময় দেখতেছি, প্রশ্ন দেখতেছি। এইভাবে আমি আরো কিছু প্রশ্নগুলো দেখব ধাপে ধাপে। আমাদের প্রশ্ন 2 এর তোমার কোন উত্তর মনে হলো যে আমি পড়তেছি না কিন্তু, হ্যাঁ, জাস্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে মনে হলো 4 উত্তর, তাহলে 4 দিচ্ছি। তারপরে যদি তুমি এইভাবে দেখো, এইভাবে যদি আরো প্রশ্ন থাকে, তোমার প্রশ্নগুলো এইভাবে ধাপে ধাপে তোমার উত্তর দিতে হবে। তারপরে মনে করো পরে উত্তর, তারপরে দেখো এ চেঞ্জ করতে পারো। এইভাবে তোমার প্রশ্নগুলো উত্তর কমপ্লিট করবে, ঠিক আছে। এক, ওকে, আচ্ছা, তারপর তুমি এটা দিলা, এইভাবে তোমার প্রশ্নগুলো শেষ করলা, ওকে। আচ্ছা, তোমার প্রশ্নগুলো শেষ হলে যে কাজটা হচ্ছে, এখানে সাবমিট বাটন আছে, দেখো নিচে সবার নিচে সাবমিট বাটন আছে। আমরা সাবমিটে ক্লিক করলে প্রশ্ন উত্তর দেওয়া হয়ে যাবে। তাহলে অবশ্যই তুমি যে কাজটা করছো, তুমি ধাপে ধাপে কি করছো, তোমার কোনটা প্রশ্ন এবং সেটার উত্তর কি, সেটাকে তুমি সিলেক্ট করে ধাপে ধাপে সেই কাজটা করছো, যাতে তুমি সহজেই সেই প্রশ্নটাকে আনসার করতে পারো। অবশ্যই তোমাকে এখানে দেখো এবিসিডির পাশে তোমার একটা বৃত্ত আছে, বৃত্তটা সিলেক্ট করলে হবে। এখানে সুবিধা হলো তুমি 2টা উত্তর দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে। এবং তোমার সময় শেষ করার আগে কোনো উত্তর যদি তুমি চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই সেটা উত্তর চেঞ্জ করতে পারো। তবে সাবমিট করা হয়ে গেলে সেটা কিন্তু তুমি দ্বিতীয়বার সাবমিট করতে পারবা না। এই জন্য তোমাকে অবশ্যই এই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ তোমাকে স্যার বলবে না এই তোমাদের 5 মিনিট আছে, 5 মিনিট আছে, আমরা যেমন ক্লাসে বলে দিই, বা ঘন্টা বাজানো হয়, একটা নির্দেশনা বলা হয়, তোমরা 5 মিনিট দেওয়ার সাথে সাথে কি করো, তোমরা আশপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো বা ডিস্টার্ব করার চেষ্টা করো। এখন আমাদের যে ইচ্ছাটা, আমরা যেহেতু অনেক কষ্ট করে তোমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেই কাজটা করবা, তোমরা নিজেকে বিশ্বাস করে, তোমাদের উপর যে আমাদের বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটাকে রেখে তোমরা নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, সেটাই আমরা আশা করি। কারণ হলো তোমরা যে কষ্টটা করছো, এই করোনার মধ্যেও পড়াশোনা করছো, অনলাইনে নতুন সিস্টেমটা তোমাদের ইমপ্লিমেন্ট করতে অনেকেই কষ্ট হচ্ছে, অনেকের বাসায় মোবাইল নাই, বা অনেকের বাসায় বড় ভাইয়ের মোবাইল, বা যেভাবে হোক তোমরা পরীক্ষা অংশগ্রহণ করার একমাত্র উদ্দেশ্য কি, আমাদের যেমন উদ্দেশ্য একটাই, তোমাদের উদ্দেশ্য একটাই, যে স্টুডেন্টের গুণগত মানকে বা তাদের পড়াশোনার গতিকে কিভাবে চলমান রাখা যায়,
এই অনলাইন করোনা পরিস্থিতির মাধ্যমে অনলাইন পরীক্ষা সিস্টেম রেডি করতে যে আইসিটি ডিপার্টমেন্ট বলো বা আমি বলো বা কমিটি বলো এবং আমাদের প্রিন্সিপাল স্যার বলো, মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলাম যে এটাকে কিভাবে সহজতর করা যায়, যাতে তোমরা সহজে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। এবং তোমাদের অনেকে জটিলতা সৃষ্টি হবে দেখে আমরা একটা ডেমো টেস্টের ব্যবস্থা করছি। সাধারণ জ্ঞানের উপর বেস করে কিছু কোশ্চেন দিয়ে তোমাদের একটা ডেমো পরীক্ষার ব্যবস্থা করছি, যাতে তোমরা পরীক্ষা দেওয়ার আগের দিন যদি পরীক্ষাটাকে ইমপ্লিমেন্ট করতে পারো বা প্রয়োগ করতে পারো, যাতে তোমরা সহজেই পরীক্ষার দিন কোনো জটিলতা সৃষ্টি না হয়। তাহলে সেই বিষয়টা তোমরা মাথায় রেখে এই ভিডিওটা দেখবে। অবশ্যই ভিডিওটা দেখে তোমরা কি করবা, যাতে ডেমো পরীক্ষাটা অংশগ্রহণ করো এবং ডেমো পরীক্ষা অংশগ্রহণ করে তোমাদের কাজটা করতে পারবা। এখন কথা হলো কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সেটা হলে আমার সাথে শেয়ার করতে পারো। কিন্তু আমার সাথে এখন আমি প্রত্যেকটা স্টেপে আমি চেক করার চেষ্টা করছি। আর সবাই শেয়ার করতে হতে আসে আমি কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছি বা পাগল হয়ে যাচ্ছি। তারপরেও তোমাদের পরীক্ষাটা যেন স্মুথলি বা সহজ হয়, সেটাই আমরা চেষ্টা করছি। আমাদের টিম বা সবাই মিলে আমরা কাজ করার চেষ্টা করছি। যে কারণে তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখো এবং সেটা ভিডিওটা দেখে তুমি তোমার মডেল টেস্টটা বা ডেমো টেস্টটা দাও এবং তারপর তুমি 1 তারিখ থেকে নির্দিষ্ট সময়, যে তোমাদের 11টা সময় দেওয়া হয়েছে, এই 11টা সময় থেকে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করবা। অংশগ্রহণ করে যতটা সম্ভব তোমরা সময় মতো সেটাকে সাবমিট করে দিবা। তাহলে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং নিচে যে অংশটা আমি সাবমিট করি নেই, কারণ হলো নিচে যে অংশটা আমরা তোমাদের দেখাচ্ছি, সেই সাবমিট যদি অংশটা তোমরা সাবমিট করে ফেলো, তাহলে তোমাকে একটা মেসেজ দিবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। এবং চেষ্টা করছি যেন কত পেয়েছো সেটাও দেখায় দেওয়া। এটা এখনো শিওর না, সেটা আমরা চেষ্টা করছি। এই জন্য তোমরা একটু সতর্ক থেকে বা বা খুব সহজে স্মুথলি পরীক্ষা দিতে পারবা এবং নিজের পরীক্ষা নিজেরা দিবা, সেটাই আমরা আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারো, এই কামনায় আমি মোহাম্মদ এহসানুল হক রাখছি আজকে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।